বলেন। আমরা সহ সবাই এখানকার সমগ্র দেশবাসী এই কাঙ্ক্ষিত রায়ের জন্য অপেক্ষা করতেছি। আমরা সবাই মনে করি একটা ফ্যাসিস্টের, একটা কুলাঙ্গার, একটা ডাইনির যেরকম রায় হওয়া উচিত সেরকমই রায়। রায়ের একটাই অপশান, মৃত্যুদণ্ড, আর কোনো দ্বিতীয় অপশান নাই। সে যে পরিমাণ মানুষ হত্যা করছে গত 16 বছরে, তার সংখ্যা 10,000-এর বেশি। তবে এই জুলাই বিপ্লবে সেই হত্যার সংখ্যা প্রায় 1500, এমন 30,000 আহত। এই জন্য তার মৃত্যুদণ্ড জনসমক্ষে করতে হবে এবং আগামীতে যাতে ফ্যাসিস্ট সৃষ্টি না হয় এই জন্য তাকে ঝুলায় রাখতে হবে মিনিমাম 3 দিন। শব্দটা শুনতে খারাপ দেখায়, বাট কিছুই করার নাই। ফ্যাসিস্ট আমাদেরকে এইভাবেই তো অত্যাচার করছে, এইভাবেই নির্মম অত্যাচার করছে। মাসের পর মাস, বছরের পর বছর গুম করে রাখছে। সুতরাং অনুকম্পা দেখানোর কোনো অবকাশ নাই। এটা না করা হলে আবার ফ্যাসিস্ট সৃষ্টি হবে। শেখ হাসিনা এখন দেশের বাইরে, ইন্টারপোলের মাধ্যমে তাকে নিয়ে আসতে হবে এবং ডক্টর ইউনূস যোগ্য, কূটনৈতিক চালে আন্তর্জাতিক যোগসূত্রের মাধ্যমে তাকে আনা সম্ভব। ভারত, আমি আশা করি ভারত তাকে ফেরত দেবে। যদি না দেয়, ভারতের জনগণকে বলবো এই ক্রিমিনালকে আপনাদের কাছে রাখবেন না। পশ্চিমবঙ্গের লোকরা আমাদের বন্ধু, শত্রু না। তাদেরও একই দাবি হওয়া উচিত এই ক্রিমিনালকে বাংলাদেশে ফেরত পাঠানোর। আমি মনে করি তারা আমার দেশে ফেরত পাঠাবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। যদি তারা এই গড়িমসি করে ফেরত না পাঠায়, আমরাও তাদের অপরাধ দিকে আশ্রয় দেব। ইনশাল্লাহ দুই দেশের সম্পর্ক ভালো থাকবে, বাংলাদেশ নতুন সূর্যোদয় হবে, বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। বাংলাদেশ জিন্দাবাদ।